আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কালাম সাহেব, আপনাকে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করব। আপনি প্রশ্নটার উত্তর আপনি নিজের বুদ্ধি দিয়ে বলবেন, ওকে? হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন সামনে নির্বাচন, আর বাংলাদেশে বেশ কয়টা দল রয়েছে। নতুন এনসিপি, তারপরে বিএনপি, জামাত, আর অন্য অন্য দল। এখন আপনার বুদ্ধি থেকেই বলবেন যে এই সব দল যখন নির্বাচনে দাঁড়াবে, কোন দল মূলত জিততে পারে, এরকম একটা বিষয় আমাকে বলেন। এখন এটা জিতার বিষয়টা আমি কি করে বলবো, একমাত্র আল্লাহই বলতে পারে। তবে আমার যেটা দীর্ঘ বিশ্বাস, তাতে করে জামাত ইসলাম, বিএনপি, এই দুটো দলই বর্তমানে বাংলাদেশে খুব নামকম। ঠিক আছে, জি। এই দুটো দলের ভিতরেই প্রতিযোগিতা হবে। এখন এই প্রতিযোগিতায় হয়তো বিএনপি আগে চলে যেতে পারে। আচ্ছা, বিএনপি আগে চলে যেতে পারে, মানে কেন যেতে পারে এই বিষয়টি ব্যাখ্যা দেন। ব্যাখ্যা কি, তাদের হচ্ছে গিয়ে অনেক কষ্ট করে এই পর্যন্ত তারা এসেছে, বহুদিন ধরে রাজনীতি করে। জামাত ইসলামও মুসলমান, অনেক আগের থেকে এরাও এই দল করে। মানে ইসলামী যারা আছে তারা ওই দিকে টানবে, কিন্তু আর বিএনপিকে সবাই টানবে, হিন্দু মুসলমান হিন্দু সবাই তাকে ভোট দিয়ে। এক কথা হলো বিএনপি বাংলাদেশের একটি বড় দল, একটা বড় দল। আচ্ছা, এই মুহূর্তে তো আমলিগ নেই। যদি আমলিগ নির্বাচনে না আসে, তাহলে কি জামাতের কোনো সুযোগ আছে? জামাত যে একদম মানে ভোট পাবে না তার কোনো মানে নেই, তারাও কিছু সিট অবশ্যই পাবে। আচ্ছা, এই যে যে নতুন দল এনসিপি, এই ছাত্রদের যে দল, এরা কি ভোট পাবে নাকি জিরো ভোটে হারবে? এরা তো প্রথম কেবলই রাজনীতি শুরু করেছে, 20 বছর 30 বছর রাজনীতি করুক, তারপরে হয়তো আসার চেষ্টা আছে। আচ্ছা, এক কথা আপনি বলছেন যে এবার নির্বাচনের সামনে বিএনপি জিতবে। হ্যাঁ, আমার দীর্ঘ বিশ্বাস। আপনার মন বলছে যে বিএনপি জিতবে। আপনারা দেখতে পারলেন যে একটা পাবলিক, সে তার নিজের মন থেকে বলল যে বিএনপি জিতবে। তাহলে আমরা সামনে অপেক্ষা করি যে কে জেতে।